আইনমন্ত্রী। অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের দাবি। আসসালামু আলাইকুম, নাইমা শারমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এছাড়াও দেখবেন বিডিআর পুনর্গঠন নিয়ে একটি বিশেষ রিপোর্ট। এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে দলের নেতৃবৃন্দ। নয়তো আন্দোলনের মাধ্যমে এ দাবি মানতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে নির্বাচনের পর বিএনপির সবচাইতে বড় সমাবেশ। এতে মহাসচিব থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অভিন্ন কণ্ঠে তারা বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত বাতিল করা না হলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তা করতে বাধ্য করা হবে। আর শীর্ষ নেতাদের বক্তব্য ছিল সরকারের এই সিদ্ধান্তের কারণ ও সম্ভাব্য ফল নিয়ে নানা ব্যাখ্যা। অস্থিরতা আনবে রাজনৈতিক অঙ্গনে এবং এই 3 মাসের মাথায় এই সরকারের সমস্ত ব্যর্থতা ঢেকে রাখার জন্যই আজকে এই ধরনের একটি সংবেদনশীল একটি নিষ্পত্তি একটি সেটল একটি ইস্যুকে আজকে সামনের দিকে আনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশের কোন সচেতন নাগরিক সরকারের এই সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারবে না। ওই ক্যান্টনমেন্টে কি এখনো আপনাদের লোকজন নাই যারা রাজনীতি করতেছে? তাদের বাসা বাড়ি নাই? সাবেক সেনা কর্মকর্তারা এখন যারা ভর্তি হচ্ছে তারা কি ওখানে নাই? তাদের বেলা আপত্তি নাই। বেগম জিয়ারে 28 বছর আগে লিস্টটা হতে 34 বছর যাবৎ ওই বাড়িতে তারা থাকছে। বেআইনি এভাবে হুমকি দিচ্ছে, তাকে উচ্ছেদ করতে হবে। আমরা আশা করি সরকার সময় থাকতে তাদের ভুল সিদ্ধান্ত পরিবর্তন আইনানুগ ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন। অন্যথায় যে পরিণত হবে তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সমাবেশে বক্তারা এই সিদ্ধান্ত সরকারের নিজের পতন ডেকে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারি দলের কোনো সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বিরোধী দলের রাজপথে নেমে আসার দৃশ্য বহুদিন ধরে যেটা দেখা যাচ্ছিল না, সেটাই আবার দেখা যেতে শুরু করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিলের মধ্য দিয়ে। বিএনপি বলছে, সরকার তার এই সিদ্ধান্ত যদি বাতিল না করে তাহলে সামনের দিনগুলোতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসভবনে লিজ বাতিলের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ জিয়া পরিবারকে খুশি করার জন্য অবৈধভাবে বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। তিনি বলেন, অবৈধ কাজ বৈধ করার অংশ হিসেবে সরকার বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী অবিলম্বে ক্যান্টনমেন্টের বাসভবন ছেড়ে দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বেআইনি লিজ বাতিল হয়ে গেছে। ওই ক্যান্টনমেন্টের যে অথরিটি, এখন তাদের দায়িত্ব সেটা বাস্তবায়ন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, এটা তাদের দায়িত্ব। সুতরাং আজকে ওই বেআইনি দখলদারিত্ব আপনার ছাড়তে হবে, ইতিহাসের অমোঘ নিয়মই কায়েম হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, অবৈধ দখলমুক্ত করতেই খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির বরাদ্দ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এর বিরুদ্ধে আন্দোলন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আইনমন্ত্রী বলেছেন, বাড়িটির বরাদ্দে আইন মানা হয়নি, তাই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত বৈধ। শাহিদ আলমের রিপোর্ট। সেনানিবাসের ভিতরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন।
প্রয়াত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে শহীদ হওয়ার পর পরবর্তী সরকার প্রায় 9 বিঘা জায়গার উপর নির্মিত বাড়িটি শহীদ পরিবারের নামে বরাদ্দ দেয় মাত্র 1 টাকার বিনিময়ে। প্রধানমন্ত্রী হিসেবে 2 মেয়াদ ছাড়াও 2 যুগেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের নামে থাকা এই বাসভবনটির বরাদ্দ সরকার বাতিল করে বুধবার। রাজনৈতিক প্রতিহিংসায় বরাদ্দ বাতিল করা হয়েছে বিএনপির এমন অভিযোগ নাকচ করলেন বাণিজ্যমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। ক্যান্টনমেন্টের বাসাটা তিনি থেকেছেন, এটা ক্যাবিনেট কর্তৃক বরাদ্দ করা হয়নি এবং একদিক দিয়ে তিনি এই বাসাটা দখল করেছিলেন। সেই বাসাটাকে দখলমুক্ত করার জন্যই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এটা জনগণের পক্ষ থেকে আমাদের এটা দায়িত্ব। এর আগেও 5 বছর বরাদ্দ বাতিল করা হয়নি, এখন আর্মির বিডিআর ঘটনার জন্য বেগম খালেদা জিয়া এবং বিএনপি যে ভূমিকা পালন করেছে সেজন্যই কি এই বরাদ্দ বাতিল করা হচ্ছে? না, এটা আগে এইভাবে আমরা দেখিনি। এবার আমাদের মনে হয়েছে যে তিনি যে বাসা দখল করে আছেন এবং আমরা সেই সঙ্গে আমাদের কাছে কিছু রিপোর্টে আমরা দেখেছি যে বিডিআরের ঘটনার সময় ওনার চলাফেরা আপনারা গতকালকে দেখেছেন যে উনি বিডিআরের ঘটনার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ক্যান্টনমেন্টে বাসায় থাকেন না। কেন থাকেন না? এইসবের মাধ্যমে তিনি নিজেই প্রমাণ করেছেন যে তার ওই বাসার দরকার নেই। আর এতে বিএনপি আন্দোলনে গেলে তা জনসমর্থন পাবে না বলেই মনে করেন তিনি। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন বরাদ্দের সময় আইনি ভিত্তি মানা হয়নি, তাই এ নিয়ে কেউ আদালতে গেলে আইনি জটিলতার সম্ভাবনা নেই। 9 বিঘা জমি আবার ক্যান্টনমেন্ট এলাকায়, যেটার জমিটার এই জমিগুলো কিন্তু মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে আর মিনিস্ট্রি অফ ল্যান্ড ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে। তো সেইগুলার যে দেওয়া হয়েছে সে সময় প্রক্রিয়াতে আইনগত দিক সঠিক না। বেগম জিয়ার বাড়ি যেটা তিনি দখল করে রেখেছিলেন, সেই দখল বাড়িকে মুক্ত করতে সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তার জন্য দেশ অস্থিতিশীল হবে। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আপনাদের অস্থিতিশীল করার কোনো চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ বাতিলের পর ওই জায়গায় পিলখানায় শহীদ সেনা পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু করা হবে কিনা এই প্রশ্ন করা হলে মন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেন। শাহেদ আলম, এনটিভি নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 2 সপ্তাহের মধ্যে তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল গঠন করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বৈঠক শেষে আইনমন্ত্রী একথা জানান। তিনি বলেন, এই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মোস্তফা খন্দকারের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। সভায় যুদ্ধাপরাধীদের বিচারের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। পরে আইনমন্ত্রী কথা বলেন বিচার প্রক্রিয়া নিয়ে। প্রথমে হবে তদন্তকারী এজেন্সি, প্রসিকিউটর, তারপরে হবে ট্রাইব্যুনাল। সেটাই তো আমরা মনে করছি যে সপ্তাহ 10 দিন বা 2 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে এইসব কাটি প্রসেস। তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়, আর কোনো নিরপরাধ ব্যক্তি যাতে বিচারের আওতায় না পড়ে সেটাও সতর্কতার সাথে দেখা হবে বলে জানান তিনি। আমরা চাচ্ছি যে এই বিচারটা স্বচ্ছ হোক, সঠিক হোক, যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ না হয়। যারা সত্যিকার অর্থে দোষী তাদেরকে বিচারের আওতায় আসতে হবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে না। এবং আমরা আইনের শাসনে বিশ্বাসী বলেই যারা অপরাধ করেছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার পক্ষপাতী, সেই কাজটাই এখন সরকার করছে। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে পুঁজিবাজারে বিনিয়োগের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএসইর একটি প্রতিনিধি দল এ দাবি সহ 47 দফা প্রস্তাব পেশ করে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, শক্তিশালী পুঁজিবাজার গড়তে সবই করা হবে। আহমেদ পিপুলের রিপোর্ট। 2009 শেয়ার বাজারের জন্য বারবার শুধু দুঃসংবাদই বয়ে এনেছে গণতন্ত্রে উত্তরণ আর সরকারের দিন বদলের এই বছরটি। সুখবর বলতে বাজারের আয়তন বেড়ে অতিকায় হয়ে যাওয়া আর লেনদেনে 600 কোটির মাইল ফলক অতিক্রম করা। এরকম পরিস্থিতিতে 47 দফা সুপারিশ আর সংশোধনী প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে দেখা করল ডিএসইর একটি প্রতিনিধি দল। আমরা ডাবল ট্যাক্সেশন
রহিত করার জন্য অপ্রতিষ্ঠিত আয়কে, যে টাকাটা দেখানো হয় না, অপ্রতিষ্ঠিত আয় বলছি, সেটাকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য। ডিএসসির প্রস্তাবে আরও রয়েছে বড় সেতুগুলো সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সেবা খাতগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা, সরকারের হাতে থাকা শেয়ার